ঈশান আর ঠাম্মি কিছুতেই শাওলির সাথে রবির বিয়ে দেবে না। রবির বাবা বলে, আমাদের এত বছরের সম্পর্ক, আমি ভাবতে পারছি না আপনারা কেন রাজি হচ্ছেন না। ঈশান বলে, আমি রাজি করাবো আম্মাকে। এরপর ঈশান আম্মাকে রাজি করাতে থাকে, কিন্তু আম্মা কিছুতেই মানে না। এরই মধ্যে শাওলি আসে ওখানে। ঈশান শাওলিকে বলে, তুই এই বিয়েতে রাজি তো? দেখ, তুই যদি রাজি থাকিস তাহলে আমি আম্মাকে রাজি করাবই। শাওলি বলে সে রাজি। এরপর ঈশান ঠাম্মাকে বোঝাতে থাকে। ঠাম্মা বলে, তুমি কেন বুঝতে চাইছো না দাদু ভাই? ওদের সাথে যে আমাদের যায় না। ঈশান বলে, এখানে ভালোবাসায় জাতপাত কিছু দেখে না। ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আর আমরা যদি ওদের আলাদা করে দেই তাহলে কি শাওলি ভালো থাকবে? কখনোই ভালো থাকবে না। ঠাম্মি ঈশানের কথা ফেলতে পারে না, আর রাজি হয়ে যায়। রবি এসব দেখে ভাবে, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপরে সব অপমানের বদলা আমি একে একে নেব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশান কি কখনোই রবির আসল উদ্দেশ্য বুঝতে পারবে না? অবশ্যই কমেন্টে জানিও।